সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ঘুরে বেড়ায় এক কিশোরীর আলাপচারিতার নানান ভিডিও। কখনো লাইভ স্ট্রিমে প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া কৃষকদের যুক্ত করে সবার সামনে তুলে ধরেন তাদের জীবনের সকল গল্প। কখনো ডাক্তার, নার্স, পুলিশ সহ সমাজের বিভিন্ন পেশার মানুষের সঙ্গে আলাপচারিতায় তুলে ধরেন তাদের কথাগুলো। আবার কখনো অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়ে দুস্থ মা, বোন ও শিশুদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় সবার প্রশংসার কুড়াল এই কিশোরী। বলছিলাম বাংলাদেশি বংশোদ্ভূত নিউ ইয়র্ক প্রবাসী কিশোরী প্রিসিলা নাজনীন ফাতেমার কথা। সোশ্যাল মিডিয়ায় সবাই তাকে প্রিসিলা নামেই চিনে। 4 বছর বয়সে বাবা মায়ের সাথে আমেরিকায় পাড়ি জমান প্রিসিলা। ছোটবেলায় তার স্বপ্ন ছিল অভিনেত্রী হয়ে নাটক ও সিনেমায় কাজ করার। সেজন্য ভর্তিও হন হলিউডের সঙ্গে সম্পৃক্ত নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে। স্কুলের সাংস্কৃতিক সংগঠনগুলো থেকে নিয়েছিলেন নাচ ও গানের প্রশিক্ষণ। স্কুলে থাকাকালীন পেয়েছেন অসংখ্য পুরস্কার। কিন্তু একটা সময় গিয়ে প্রিসিলা অনুভব করেন এসব আসলে তার জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়। নিউ ইয়র্কের রাস্তা দিয়ে স্কুলে আসা যাওয়ার মাঝে বিভিন্ন দৃশ্য তার জীবনে দৃষ্টিভঙ্গি বদলে দেয়। অভিনয়, মডেলিং থেকে ফিরে আসেন সমাজসেবায়। প্রিসিলা বলেন, নিউ ইয়র্কের রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতাম ক্ষুধার্তরা গার্বেজের ময়লা থেকে খাবার খুঁজে খাচ্ছে। কনকনে ঠান্ডায় শীতবস্ত্রহীন মানুষ বাইরে অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে। এসব আমাকে ভীষণ মর্মাহত করে। তখন আমার মনে হলো, নাচ, গান, অভিনয়ের লোকের অভাব নাই, কিন্তু সমাজের অবহেলিত সুবিধা বঞ্চিতদের সাহায্য সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো মানুষের সংখ্যা কম। এজন্য একজন মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। সে চিন্তা থেকে আমি নাচ, গান, অভিনয় ছেড়ে 2017 সাল থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রাখি। এখন নিয়মিত মানুষের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। প্রিসিলা বলেন, বাংলাদেশি হিসেবে আমি সব সময় বাংলাদেশ নিয়েই ভাবি। আমি চাই না কোনো মানুষ খাবারে কষ্ট পাক, বস্ত্রের অভাবে কষ্ট পাক। আমি চাই তারা যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে। তাই তাদের পাশে দাঁড়াতেই আমি কাজ করে যাচ্ছি। প্রতি বছর আমার বাংলাদেশে যাওয়ার ইচ্ছে থাকে, তার জন্য টাকাও জমাই। কিন্তু যখন কোনো অসহায়ের জন্য সাহায্যের খবর আসে তখন সে টাকা দিয়ে দেই। অনুভব করি আমি দেশে যাওয়ার চাইতে তার সাহায্যের টাকাটা ব্যয় করা জরুরি। তবে একদিন বাংলাদেশে যাব, সমগ্র দেশটা ঘুরে দেখব। সমাজের বিভিন্ন পেশার মানুষদের নিয়ে প্রিসিলার লাইভ স্ট্রিমগুলো দেখছেন লাখ লাখ মানুষ। প্রিসিলা তার ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমগুলোর পাশাপাশি কুরআন তেলাওয়াত, আজান, সঙ্গীত, ভিডিওগ্রাফি সহ নানান প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। ভলান্টিয়ারদের মাধ্যমে বিজয়ীদেরকে ঠিকানায় পৌঁছে দেন তার পুরস্কার। বর্তমানে ফেসবুক ও ইউটিউব মিলে তার অনুসারীর সংখ্যা প্রায় 40 লাখেরও বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যে আয় করেন তিনি, তা পুরো টাকাটা মানুষের কল্যাণে ব্যয় করেন। তাকে স্কলারশিপে পড়ার সুযোগ দিতে আগ্রহী, তবে এখনও কোনোটি চূড়ান্ত হয়নি। তার ভবিষ্যৎ পরিকল্পনা জার্নালিজম এবং আইন বিভাগ নিয়ে পড়ার ইচ্ছা আছে। ভবিষ্যতে পড়ালেখার পাশাপাশি সমাজসেবামূলক কাজ চালিয়ে যাবে বলে জানান প্রিসিলা। মাদার তেরেসা ও প্রিন্সেস ডায়নার মতো মানবতার ফেরিওয়ালাদের মতো নিজের জীবনকে সমাজ সংস্কারের, বিশ্ব মানবতার কল্যাণে উৎসর্গ করতে চান এই কিশোরী। দর্শক, এই কিশোরীর কাজগুলো আপনার কাছে কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।